হাদিসের ইসলামের কথা বাধা দেওয়ার কাজ ছিল আবু জাহেলের, এই কাজ ছিল আবু লাহাবের, এই কাজ ছিল উতবার, এই কাজ ছিল সাইবার, এই কাজ ছিল ওয়ালিদ ইবনে মুগিরার, এই কাজ ছিল নমরুদের, এই কাজ ছিল ফিরাউনের। আজকের বাংলাদেশ সহ তাম পৃথিবীতে কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল স্টেজ যখন শুরু করে দেয়, এক পক্ষকে প্রধান অতিথি না বানালে, এক পক্ষকে দাওয়াত না দেওয়া হলে, ইনভাইট না করা হলে তারা বিভিন্ন কায়দায় মাহফিল বন্ধ করে। এরাও আবু জাহেল, আবু লাহাবের রক্ত তাদের শরীর প্রবাহিত। কথা বলুন ঠিক কিনা? দুই নাম্বার মুনাফিক, তাদের খাসলতটা কি হবে? সূরা নিসা 61 নম্বর আয়াত, কড়কড়ি দলিল, একটু বানিয়ে বলছি না, মিলান আপনি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে জানিয়ে দিলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا আল্লাহু আকবার। আর মুনাফিকদের সামনে যখন আল্লাহর কোরআনের কথা বলা হয়, নবীদের নীতির কথা বলা হয়, তখন তাদের কুকর্মের বিরুদ্ধে যখন চলে যায়, কোরআনের মাহফিলে আসে না, যদিও আসে তার নিজের কুকর্মের বিরুদ্ধে যখন কথা চলে যাবে, আর সেখানে সহ্য করতে পারবে না, বসে থাকতে পারবে না, আস্তে করে তারা কেটে পড়বে। এটা হচ্ছে মুনাফিক। সিনেমা হলে নাটক যখন দেখে, সিনেমা দেখে 3 ঘন্টা, এরপরে মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুক, ইউটিউব বিভিন্নভাবে তারা বসে থাকে, মাসালে গল্প করে, গীবত করে, পরনিন্দা করে, কোনো মজা লাগে না, ঘুম লাগে না, কোনো আপত্তি নাই, রাগ হয় না, মেজাজ খারাপ হয় না, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে। অথচ কোরআনের মাহফিলে যদি একটু দেরি হয়ে যায়, তার ভালো লাগে না, তার মেজাজ খারাপ হয়ে যায়, তার বিরুদ্ধে যখন কথা চলে যায়, সে তখন উঠে পড়ে, তখন তার মেজাজ খারাপ হয়ে যায়। এই খাসলতটা হচ্ছে মুনাফিকদের খাসলত। এই বদ অভ্যাস থাকলে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আপনার গায়ে যদি ঘা হয়, স্কিনে ঘা হয়, তাহলে ডাক্তার আপনাকে বলবে মলম দাও, ওষুধ খাও। আপনি যদি বলেন মলম দিলে তো যন্ত্রণা করবে, আমি এটা দেব না, তো কোরআনের কিছু কথা সাময়িকভাবে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এই কোরআনটা নিয়ে আপনি যদি সেখানে লাগিয়ে দেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, সোনালী জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার, যদিও এটা 3 নাম্বারে বলছি, কিন্তু 1 নাম্বার এটা হবে ইমানদার কারা, মুমিন কারা। আমরা প্রত্যেকে ইমানদার, মুমিন, মুত্তাকিন হতে চাই কি চাই না? মুমিন ছাড়া কবরে গেলে তার বিশাল কষ্ট। ইমানদার হয়ে যদি আপনি যান, আপনি আমল অল্প করলেও, পানিশমেন্ট, শাস্তি পাওয়ার পরেও একদিন না একদিন আল্লাহর জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে মহাদৌলত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমল করলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমানটা মহাদৌলত, এর উপরে অবিচল থাকতে হবে। তে ঈমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে না। এখন ঈমানদার কারা? মুমিন বান্দাদের কোয়ালিটি, বৈশিষ্ট্য সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে কোরআনে অসংখ্য জায়গায়, অসংখ্য সূরায়, অসংখ্য আয়াতে বলা হয়েছে। 18 নম্বর পারা শুরুতে সূরা মুমিনুনে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের 2 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এরপরে 7 নম্বর পারা শুরুতে সূরা মাইদার 83 নম্বর আয়াতে ঈমানদারদের শপথ, ঈমানদারদের খাসলত কেমন হবে এটা বলা হয়েছে। এরপরে আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্তর কারণে, সময় শর্ট। 18 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা নূর 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা ঈমানদার কারা, তাদের উক্তি, তাদের বক্তব্য কি হবে সে বিষয়ে বলছেন। কোরআনের কথা খারাপ লাগছে নাকি? আসলে আপনি যদি এই কিতাবটা ধরে রাখতে পারেন, কোন জিরো এর সাথে থাকলে সে হিরো হয়ে যাবে, আর হিরো যদি এর সাথে বেয়াদবি করে সে জিরো হয়ে যাবে। বাঙালির হাসির গল্পে একটি গল্প পড়েছিলাম, এক দার্শনিক পণ্ডিত আর এক নৌকার মাঝি। দার্শনিক সে তার দর্শন মাথায় গিজ গিজ করছে, নদী পার হবে, নৌকায় উঠেছে,
মানুষ পাচ্ছে না, কি করবে? শেষমেশ নৌকার মাঝির সাথে কথা বলা শুরু করেছে। মাঝিকে বলছে, মাঝি তুমি কি ইতিহাস জানো? বলছে, আমরা গরিব মানুষ, ইতিহাস তো আমি খাইনি। তো আমার বাবা শীতের সময় পাতিহাঁস নিয়ে আসতো, জবাই করতো, তখন আমি খাতাম, আর বিয়ের সময় রাজহাঁসের গোশ খেয়েছি, ইতিহাস আমি জানি না। দার্শনিক বলছে, তো তোমার জীবন চার নাই মিশা, ইতিহাস কি খেতে হয় নাকি? ইতিহাস লেখা থাকে কোন দেশে কত নাগরিক আছে, পৃথিবীতে কতটা রাষ্ট্র আছে, সবকিছু লিপিবদ্ধ আছে। বলছে হলেও হতেও পারে। কিছুক্ষণ পর বলছে, মাঝি তুমি কি দর্শন পড়েছো? মাঝি বলছে, আমি স্যার দর্শন আমি চিনি না, তবে ইদানিং শোনা যায় ধর্ষণ মাঝে মাঝে হয়, পেপার পত্রিকায় শুনি। বলছে, মাঝি তোমার জীবন তো আটানাই বৃথা, আটানাই মিশা। বলছে হলে হতেও পারে। কিছুক্ষণ পর আবার বলছে, মাঝি তুমি কি ইংলিশ পারো? বলছে, না স্যার আমি গরিব মানুষ, আমার বাবা গরিব, কিভাবে আমি লেখাপড়া করিনি তো, তবে বাংলিশ পারি। বাংলিশ কি? বলে মাঝে মাঝে নো সরি এগুলা বলতে পারি। বলছে, তোমার জীবন তো 12 আনাই বৃথা, 12 আনাই মিশা, তোমার জীবনে কি অর্জন করেছো? কিছুক্ষণ পর আকাশে মেঘের ঘন ঘটা, কাল বৈশাখী ঝড় শুরু হচ্ছে। এবার মাঝি বলছে, দার্শনিককে বলছে, স্যার আপনি কি সাঁতার জানেন? বলছে, সাঁতার তো আমি জানি না। তাহলে যে ঝড় শুরু হয়ে গেছে, কাল বৈশাখী ঝড়, এখনই নৌকা ডুববে, আমি তো সাঁতার কেটে কিনারায় চলে যাব, আপনি তো হাবুডুবু খেয়ে মারা যাবেন। তার মানে হচ্ছে সে 3 সাবজেক্ট জানে না, কিন্তু সে জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবে মাঝি। আর দার্শনিক সে 1 সাবজেক্ট না জানার কারণে নদীর ভিতরে পানিতে ডুবে মরবে। কথা ঠিক কিনা? আজকে আপনি দুনিয়ার যত কিছু অর্জন করেন, যদি কোরআন না জানেন, কিয়ামতের ময়দানে পুলসরাত পার হতে পারবেন না। আর দুনিয়ার কোন সাবজেক্ট আপনি জানেন আর না জানেন বড় বিষয় না, যদি কোরআন জানেন, ঈমান থাকে, আপনি সাঁতরে হামাগুড়ি দিয়ে হলেও পুলসরাত পার হয়ে জান্নাতের ভিতরে চলে যাবেন। সুবহানাল্লাহ। আমারে প্রিয় ভাইরা, আমারে বন্ধুরা, বলছিলাম ঈমানদারদের কথা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ঈমানদারদের উক্তি, ঈমানদারদের বক্তব্য হলো, যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে, রাসূলের নীতির কথা বলা হবে, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। যতই অসুবিধা হোক না কেন, যতই নিজের বিরুদ্ধে যাক না কেন, কোরআনের কথা যখন বলা হবে, ঈমানদাররা সারেন্ডার করতে আত্মসমর্পণ করে কোরআনের বিধানের কথাগুলা তারা মেনে নেবে। ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। সাহাবী আজমাইন, তাবিঈন, তাবিঈনদের ঈমান কেমন ছিল? ঈমানের উপরে যদি আমি আপনি অবিচল থাকতে পারি, ইহকালে শান্তি, পরকালে